তুমি মাস্টার মশাইয়ের কাছে যাও, তোমার মেজ দাদা সেখানেই রয়েছে। চিন্তা করবেন না জামাইবাবু, আমরা ত্রাণের কাজেই যাচ্ছি, আমি ওকে ঠিক পৌঁছে দেব। সুভাষ অত্যন্ত ছোট, এমন কোনো শিক্ষা ওকে দিও না যাতে আমাদের আশা ভঙ্গ হয়। আমি ওকে সাবধানে মেজদাদার কাছে পৌঁছে দেব। সুভাষ সময় মতো বাড়ি ফিরে আসবে, আর তোমার বাঁশ নিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে গেলে কিছু বাঁশ পাবে, সেগুলো নিয়ে যেও। আর সুভাষ, চারুর বাড়ির ছাদটা ভালো করে ছেয়ে দিও। অনন্তদা ঠিকই বলে, তুমি অনেক বড় হবে সুভাষ। অনন্ত দাদা ঠিক মতো পালাতে পেরেছে? এই যে তুমি অনন্তদাকে পালাতে সাহায্য করলে, অনন্তদা পারবে না? ঠিক পালাতে পারবে। আর তুমি জানো, অনন্তদা পালালে ঘোড়াও তাকে ধরতে পারে না। ঠাকুর, অনন্তদাকে রক্ষা করো। কি বিপদের মধ্যে পড়া গেল বলুন তো পিসিমা। এখনো বাড়ি ফিরছে না কেউ, যেই বাড়ি থেকে বেরোচ্ছে সেই আর ঢুকছে না। উনিও তো গাড়ি নিয়ে গেলেন, এখনো ফিরলেন না। এতক্ষণে সুবি কতটা রাস্তা চলে গেছে কে জানে। স্কুল থেকে ফিরতে তো এতটা সময় লাগার কথাও নয়। আরে বাবা, সংসারের বউরা যদি ঠিক না থাকে তাহলে কি কোনো কিছু নিয়ম ঠিক মতো হয়? কোত্থেকে যে বউদের এই ঘরে নিয়ে এলি কে জানে। দেখ, গায়ে বিয়ে নতুন গন্ধ যায়নি, সেই বউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা, এই জলটুকু খেয়ে নাও। এসব সরাও এখান থেকে। সুবি বাড়ি না ফেরা অবধি আমি এসব কিচ্ছু খাবো না। সুবি কোথায়? সে ফেরেনি? তুমি চিন্তা করো না প্রভা, সুভাষের সঙ্গে আমার দেখা হয়েছে, ও চলে আসবে। এসব কথার অর্থ বুঝতে পারছি না আমি। আপনার সঙ্গে তার দেখা হলো, অথচ আপনি তাকে না নিয়েই বাড়ি ফিরে এলেন। আপনি তো আমাকে কথা দিয়ে গেছিলেন যে তাকে না নিয়ে আপনি বাড়ি ফিরবেন না। আজ আমার সুভাষের জন্য গর্ব হচ্ছে প্রভা। তুমি যদি সুভাষকে দেখতে, তুমি নিজে ওকে ফিরিয়ে আনতে পারতে না। বাবা জানো কি, সুবাস এতে বেশি প্রশ্রয় পেয়ে যাচ্ছে না, বলো? প্রশ্রয় নয় পিসিমা, প্রশ্রয় নয়। যে কাজ আমাদের করা উচিত ছিল সে কাজ আমরা করিনি, কিন্তু সুভাষ সে করল। আর প্রভা, সুভাষকে বাধা দিও না। আমরা যদি ওকে বাধা দিই তাহলে ওর মস্ত একটা গুণ নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা চাই না। দেখো অনুমাসীর কি অবস্থা হয়েছে। সত্যি তো, এই তো বাড়ি বলে কিচ্ছু নেই, আবার তো সব নতুন করে তৈরি করতে হবে। সুবি, সুবি বাস এলেই আমরা চাল দেওয়া শুরু করব, কেমন? মেজদাদা, চারু, সব ঠিক হয়ে যাবে। মেজদাদা, সুবি, কেমন অবাক করে দিলাম বল? আমি একটু অবাক হইনি। আমি জানতাম তুমি এসেছো। কি করে জানলি তুই যে আমি? অনুমাসি, তুই অনুমাসিকে কোথায় পেলি? কোথায় গিয়েছিলিস তুই? সেসব তুমি অনুমাসীর কাছ থেকেই শুনে নাও। তুমি ওসব নিয়ে ভেবো না ভাই চারু, আজকেই তোমার বাড়ির চালা উঠে যাবে। দাদারা সবাই গেছে ব্যবস্থা করতে।
তুমি দেখো, তোমার ঘরের চাল না ওঠানো পর্যন্ত আমরা যাব না। তোমার পড়াশোনাও থেমে থাকবে না। সুভাষ, তুমি আমায় এত ভালোবাসো, অথচ সেদিন আমি তোমায় পড়াও বললাম না। সেটা তো ঝড়ের আগের কথা চারু। ঝড়ের পর আমরা নয় বন্ধুই হয়ে যাব। আর আমরা বড়রা কবে বুঝবো এই ইংরেজ আমাদের দেশের ঝড়, বাইরের শক্তি। তাকে সকলে মিলেই মোকাবিলা করতে হবে। মেসদাদা, তুমি পরীক্ষার আগে চারুকে একটু পড়িয়ে দেবে গো, আমাকে যেভাবে পড়িয়ে দাও। নিশ্চয়ই পড়িয়ে দেবো ছবি। মাস্টার মশাই, রান্না বান্না হচ্ছে? চারুদার তো খিদেও পেয়েছে। হচ্ছে হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে বাবা। ছবি, যা তুই নিজে রান্নাঘরে গিয়ে দেখ তো, দেখলে কিন্তু অবাক হয়ে যাবি। দেখবি আমি একা না, আরো একজন এসেছে, ওই দেখ। মেজ বৌদিদি, আপনি এসেছেন? যেখানে তোমাদের মতো ছোটরা পথে নেমেছে, আমি ঘরে বসে থাকতে পারি? আপনি না জানেন, পুরো মেজদাদার মতো কথা বলেন। ও মা, সে তো হবেই। জানো তো সুভাষ, সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার আনন্দই আলাদা। একদম। বিভা, অনুমাসী, থাক থাক, আপনার কথা অনেক শুনি। আগে দেখা হয়েছে, কিন্তু সেভাবে কথা হয়নি। দেখো তো, এই দেশের কাজে এসে কথা দেখা দুটোই হয়ে গেল। চলো সবাই মিলে হাতে হাতে তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি। এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, উল্ল দুয়ার মন্দিরে যে। লগ্ন বলে যায় মাঝে ভাই, কোথায় পূজার অর্ঘ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে। আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ। আজ নিতেও হবে, আজ দিতেও হবে। দেরি কেন করিস তবে, বাঁচতে যদি হয় বেঁচে রে, করতে হয় তো। খাবার তৈরি হয়ে গেছে, এবার বাচ্চাদের খাইয়ে দিই। আসুন আপনি। হাতে হাতে ধরবো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। নাও নাও, অনেক হয়েছে, খেতে বসতে হবে তো। এই তো, এই তোমরা লাইন দিয়ে
সুভাষ কি হয়েছে সুভাষ? কিছু না মাস্টারমশাই। আসুন আসুন, আপনি চলুন। দাও দাও আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি কিছু। না না, আমি দিয়ে দিচ্ছি। তোমরা সব দাও 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 তাড়াতাড়ি বসে পড়ো। বসুন 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 বসুন। আপনি বসুন একটু। কি হলো, তোমরা বসে রয়েছো কেন? শুরু করো, আপনিও খান। পেট ভরে খাও। আমাদের কিছু খেতে দিন না, দিন না কিছু খেতে, আমাদের কিছু খেতে দিন না, আমাদের কিছু খেতে দিন না, দিন না কিছু খেতে, আমাদের খুব খিদে পেয়েছে। এত লোক খেতে পায় না আমাদের দেশে মেজদাদা? আমি বড় হলে এদের সবার খাবার ব্যবস্থা করতে পারবো মেজদাদা? নিশ্চয়ই পারবি। হ্যাঁ গো, বলি খাবার কি আর আছে? যা ছিল ওদেরকে তো সব দিয়ে দিলাম। আমি খাবো না। আমারটা দিয়ে দিন না মাস্টারমশাই। আমারটাও দিয়ে দিন মাস্টারমশাই। আমারটাও দিয়ে দিন। আমারটাও দিয়ে দিন। আমারটাও দিয়ে দিন। আমারটাও দিয়ে দিন। যতীনদা ঠিকই বলে, এভাবে হয় নাকি? আর কতক্ষণ মানুষগুলো না খেতে পেয়ে থাকবে? চালের গুদাম লুট করতে হবে আজ রাতেই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এতটা সন্ধে হয়ে গেল, এখনো শরৎ সুভাষ কেউ বাড়ি ফিরল না। এবার আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। প্রমিলা, প্রমিলা। হ্যাঁ মা? তোমার বাবাকে একবার খবর দাও, ওরা তো কেউ এখনো ফেরেনি। তিনি শুধু ছেলের গুণই দেখলেন, বাইরের বিপদের কথা একবারও ভাবলেন না। আচ্ছা আমি ডাকছি। আচ্ছা, তুই শুধু শুধু এই শরৎ আর সুভাষেরই দোষ দেখছিস। বাড়ির নতুন বউ সূর্য ডোবার পরেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি তো ভেবে পাই না এই মেয়ে বাপের ঘরে তো এরকম ঘুরে ফিরে বেরিয়েছে কিনা। ও বড় বৌমা, বলি তোমাকে কখনো সে এসব কথা বলেছে? না না পিসিদিমা। মা, সুবি, সুভাষ, এ কি অবস্থা তোমার? কি হাল করেছো চেহারার?
কোথায় ছিলে এতক্ষণ? কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো? মায়ের কথা শোনার কোনো প্রয়োজনই বোধ করো না দেখছি। মা, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু চারুদের কথা ভেবে আমি আর চুপ করে ঘরের মধ্যে বসে থাকতে পারলাম না। ওদের ঘরবাড়ি সব ভেঙে গেছে মা। চারুর একটা বই অবধি নেই। জানো মা, অনেক ত্রাণ উঠেছিল, কিন্তু তাতেও কুলালো না। তুমি সারাদিনে কিছু খেয়েছো? না মা, ও কিছু খায়নি, ওকে কিছু খেতে দাও। কি? সেই তখন থেকে ও কিছু না খেয়ে রয়েছে? তুমি তো সঙ্গে ছিলে মেজ বৌমা, ওকে একটু কিছু খাওয়াতে পারলে না? তুমি তো ওর বউ দিদি, ওর থেকে বড়, ওকে নিজের খুব কাছের বলে মনে করো। তোমার একবারও মনে হলো না এটুকু ছেলেটাকে কিছু খাওয়ানো দরকার? অতই যদি বুদ্ধি থাকতো তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না প্রভা। তাহলে কি সুভাষকেও পালিয়ে যেতে দিত? মা, কিছু বোঝানোর চেষ্টা করো না আমাকে। মেজ বৌমা বাড়ির সব নিয়ম ভেঙেছে, আমি তাতেও কিছু বলিনি, কিন্তু আমার ছেলেদের অযত্ন আমি কোনো মতেই সহ্য করব না। প্রভা, সুভাষের তো খিদে পেয়েছে, ওকে একটু খেতে দাও, ব্যবস্থা করো কিছু। এসো, আগে হাত মুখ ধুয়ে নেবে, এসো। এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। সুবি, 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 সুভাষ। অমরবাবু, অনন্তদা শেষমেশ কোথায় লুকোলো, কোনো খবর পাওয়া গেল? নরেন যতক্ষণ না এসে কোনো খবর দিচ্ছে শান্তি পাচ্ছি না তো। এদিকে যতীনবাবু আসছেন না। আজ রাতের মধ্যে যদি চালের গুদাম ঘর লুট না করতে পারি, তাহলে কাল সকালের মধ্যে বাকি পরিবারের কাছে খাবার কি করে পৌঁছবে? খবর আছে, খবর। অনন্তদা সোজা গিয়ে গা ঢাকা দিয়েছে আমাদের পুরনো ডেরায়। কাল সকালের আগে বেরোতে বারণ করেছি। বাঁচালে, সুবিকে একবার খবরটা জানাতে পারলে ভালো হতো। বড্ড চিন্তা করছিল ছেলেটা। আরে ওর জন্যই তো পালাতে পারলো অনন্তদা। গতকাল আমাদেরও তো প্রাণ বাঁচালো ওই। সত্যি ছেলেটা বড্ড অন্যরকম। সারাটা দিন না খেয়ে না দে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কি কাজটাই না করলো বলো সুভাষ। এমন ছেলেই তো দরকার আমাদের। বুকের ভিতরে এই আগুন যদি ধরে রাখতে পারে, আমি নিশ্চিত ওই ছেলে একদিন এই লাল মুখ গোড়াদের ঠেঙিয়ে বার করবে দেশ থেকে। তোমরা সকলে তৈরি তো? তাড়াতাড়ি শুনে নাও তাহলে আজকে রাতের প্ল্যানটা কি হবে। এই হলো চালের গুদামের নকশা। একটা কথা খুব মন দিয়ে শোনো তোমরা, আজকে শুধুমাত্র চালের গুদাম লুট হচ্ছে, কোনো মানুষ যেন না মরে। ওরা যদি আমাদের উপর আক্রমণ করে, যদি গুলি চালায়, গুলি কেন চলবে? এ কথা কেন মনে হলো তোমার? যতীনদা, কেউ এমন একজন আছে যে আমাদের ওপর সব সময় নজরদারি করে, আমাদের সব খবর পুলিশের কাছে পৌঁছে যায়। আজ রান্নার ওখানে পুলিশ এসেছিল, ভাগ্যিস আমরা খবরটা পেয়েছিলাম। আমার ধারণা এই ক্ষেত্রেও পুলিশ খবর পাবে। আরে বাবা, হাতের 5 আঙ্গুল কখন এক হয় দেখেছো? তেমনি মায়ের প্রতিটা সন্তান যে এক হবে তা ভাবলে কি করে? এরা মায়ের ছেলে নয়, এরা সব চর। চর কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। আজ একবার পুলিশ এসে আমাদের না পাওয়ায় চরের খবর যে মিথ্যে তা প্রমাণিত হয়েছে। ওরা বুঝেছে যে এখানে কোনো স্বদেশী মিটিং চলছে না। এটাই আমাদের কাজে লাগাতে হবে। আজ রাতের মধ্যে আরেকটা ভুয়ো খবর রটিয়ে পুলিশকে ব্যস্ত করে দেব আমরা। তারপর চালের গুদাম লুটে নেব। পরপর ভুয়ো খবর পেলে পুলিশ খেপে যাবে। একদিকে ভুয়ো খবর, অন্যদিকে আমাদের সাফল্য। ওরম চরকে গুলি করে পুলিশই মারবে। আর যদি অঙ্ক না মেলে, তাহলে আমরাও পাল্টা জবাব দেব। দুটো দলে ভাগ হয়ে যাব আমরা। আমি, বীরেন আর অমর, আমরা 3 জন একদিকে থাকবো। নরেন, তুমি বাকিদের নিয়ে যাবে। ঠিক আছে। আমি যাব না আপনাদের সাথে। আমি কিন্তু প্রয়োজনে বন্দুকও চালাতে পারবো। কয়লা ভেঙে হাতে জোর রয়েছে।
সেরকম হলে লাঠিও চালাতে পারবো। তোমায় তো নিতেই হবে দিদি। একদিকে হলে তুমি মা অন্নপূর্ণা, আর একদিকে অসুর দলনী মা চণ্ডী। সকলে ম্যাপটা ভালো করে দেখে নাও। গুদামে ঢোকার কিন্তু দুটো মাত্র রাস্তা, একটা সামনে আর একটা পিছনে। দুটো দরজাতেই কিন্তু লেঠেল থাকবে। যদি গুলি চলে পাল্টা আঘাত। যদি জেলে যায় প্রাণ থাকতে মুখ খুলবো না। যদি পুলিশ ধরে ছেড়ে দেওয়ার লোভ দেখায় ধরা পড়বো না, দেশমায়ের দিব্যি। মরবো নয় মারবো, রক্ত বেরোবে কথা নয়। বন্দে মাতরম। বন্দে মাতরম।